বলছে তুমি এখন চা খাও আবালা করে। বলছে পিয়ারি আমি রোজা ছিলাম, কিছুক্ষণ আগে ইফতারি করে, যেহেতু আর 3 ঘন্টা পরে 10টায় আমার ফাঁসি, এখন বাজে 7টা, আমি প্রস্তুতি নিয়ে আসি, এই চাটাই আমার শেষ খাবার। তুমি যতগুলো হক আমার উপরে ছিল আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। এই জনের নাম যারা পাল্টিয়ে দেন, বাংলাদেশে বহু নাম পরিবর্তন করে এমন এমন অবিচার করা হয়েছে, আজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা মুক্তিযোদ্ধা ছিল, অথচ তার নামটা পাল্টিয়ে কসাই কাদের দিয়ে বিচার করে আপনি তারে শহীদ করে দিলেন। কথা বলছেন না কেন? তার নাম কি কসাই কাদের? আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে তার বাড়িতে, তার কবরও দেখে আসলাম। তার ভাইটাও বলছিল যে না, কিসের কসাই কাদের, আমার ভাইয়ের নাম আব্দুল কাদের মোল্লা। আর আপনি নাম পাল্টিয়ে তারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই যে শবে বরাতের নাম শুনি আমরা, মাত্র আর একটা দিন আছে, নেসফে শাবান বলা হয় যেটাকে। হযরতে আয়েশা থেকে বর্ণিত, নবীজি জানিয়েছেন প্রথম আসমানে আল্লাহ এ রাতে এসে আমাদেরকে ডাকতে থাকবেন যে মাফ যদি পেতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু 2 প্রকার মানুষকে আমি আল্লাহ এই শবে বরাতে শবে কদরে মাফ করব না। 1 নম্বরে যারা মানুষ হত্যাকারী। এই কথা বলছেন। সুতরাং বিচারের নাম দিয়ে বিচারিং কিলিং যারা করেছেন, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, আপনিও মানুষ হত্যাকারী। শবে বরাত শবে কদর না, আরশের পায়া ধরে কাঁদলেও আপনাকে আল্লাহ মাফ করবে না। যাকে হত্যা করেছেন তার বাবা মার কাছে, তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে আপনাকে আগে বলা লাগবে। সে লোকটা বারবার যখন যাবেন ফাঁসির কাস্টে, যেদিন যাবেন ওই দিনও সন্ধ্যাবেলায় তিনি ইফতারি করার পরে চা খাচ্ছিলেন, তার স্ত্রীকে নাম ধরে ডাকতেন পিয়ারি। যে সাক্ষাৎ শেষ সাক্ষাতে গেছে, বলছে তুমি এখন চা খাও আবালা করে। বলছে পিয়ারি আমি রোজা ছিলাম, কিছুক্ষণ আগে ইফতারি করে, যেহেতু আর 3 ঘন্টা পরে 10টায় আমার ফাঁসি, এখন বাজে 7টা, আমি প্রস্তুতি নিয়ে আসি, এই চাটাই আমার শেষ খাবার। তুমি যতগুলো হক আমার উপরে ছিল আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। ওনার স্ত্রী পরবর্তীতে চিঠিটা যে কথাগুলো বলেছে চিঠি আকারে ফাঁস করেছে, আমরা দেখেছি, ওটা ইন্টারনেটে এখনো আছে। মনে হচ্ছে যে উনি শ্বশুর বাড়ি যাবে, রেডি হয়ে বসে আছে। ওই দিন স্ত্রীকে বলেছিল পৃথিবীর মানুষকে জানিয়ে দিও, আমি তো আর কথা বলতে পারলাম না, যে কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক জিনিস না। ঠিক আছে।